জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কন্যা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনের আগামীর সময়কালটা অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে তারা যেই পরিস্থিতিটার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা হলো জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, ব্যর্থতার পর্যায় তথা বেদনার পর্যায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে কালপুরুষের রাশিচক্রের অনেকগুলি গ্রহ এবং নক্ষত্র কক্ষপথ পরিবর্তন করতে চলেছে, যার প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষত উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে ভীষণ একটা শুভ পরিবর্তন এবং আমূল পরিবর্তন আসছে, যার মারফত কন্যা রাশির মানুষদের কপাল খুলতে চলেছে। আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে বা অলরেডি অনেক ক্ষেত্রে তৈরি হয়েও গেছে। কিছু এমনই পরিবর্তন আসছে যা আপনাদের কন্যা রাশির ভাগ্য কুণ্ডলীর বড়সড় পরিবর্তন ঘটাতে চলেছে। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি ঠিক যখন থেকেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই 2024 সালের শুরু থেকে বেশ কিছুটা নিচস্থভাবে পড়তে শুরু করেছিল তাদের দৃষ্টি, ঠিক তখন থেকেই কন্যা রাশির মানুষরা প্রায় দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এই সবের মাঝেও আপনারা একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা বোধহয় 2024 সালের এই শেষ মুহূর্তে এসে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে গ্রহদের গোচরকালে অবস্থানের জন্য আপনাদেরকে এরপর সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। দীর্ঘদিন পর গ্রহগতির এমনই কিছু পরিবর্তন যা আপনার ভাগ্যের তালা খুলতে চলেছে। আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে সফলতার সেই মহা পরিবর্তন যোগ। কন্যা রাশির জীবনের এই পরিবর্তন আপনার ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনি এরপর থেকে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কেননা বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের উত্তরা, হস্ত কিংবা চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে। তাই আপনি যদি কন্যা রাশির মানুষ হন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনাদের সেই মহা সমন্বয়ক পরিবর্তনগুলি আসতে চলেছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম চমৎকারী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনাদের কর্ম এবং ব্যবসা ও চাকরির জায়গায়। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, যেই জিনিসটা প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করছেন, সেই জিনিসটা আপনার এরপর মিলতে চলেছে। আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল, আপনার কষ্টের ফল, আপনার মেহনতির ফল এরপর আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কারণ এতদিন যাবৎকাল কন্যা রাশির জাতক জাতিকারা যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি কিন্তু অর্জন করতে পারেননি। সেটা যে কোনো ক্ষেত্রেই, চাকরির জায়গায়, ব্যবসার জায়গায়, পড়াশোনার জায়গায়, সমাজে সংসারে মান সম্মান প্রাপ্তির জায়গায়, বিভিন্ন দিক থেকে আপনারা শুধু অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে গেছেন। ভাগ্যের দিক থেকে একটা অসহায়তা পেয়ে গেছেন। তবে এরপর থেকে আপনারা সেই ধৈর্যের ফল, পরিশ্রমের ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কারণ আপনাদের কন্যা রাশির সাপেক্ষে লাল গ্রহ মঙ্গল এবং কন্যা রাশির ভাগ্যপতি বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে। হয়তো এই শুভ সময়টা আসতে কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়ে গেল, তবে এরপর আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন। যেই জিনিসটা প্রাপ্তি করার আশায় আপনারা দিন রাত এক করেছেন, মেহনত করেছেন, সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্তি হতে চলেছে, যার মারফত
কন্যা রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে। বিশেষত বলতে গেলে কন্যা রাশির উত্তরা নক্ষত্র বা হস্ত কিংবা চিত্ত নক্ষত্র এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে বহু চোখের জল ফেলেছেন, বহু পরিশ্রম করেছেন, বহু কষ্টও করেছেন। তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন দীর্ঘ 7.5 বছর পর, বিশেষত বলতে গেলে এই 24 সালটা যেন অতিরিক্ত মাত্রায় কষ্টটা বেড়ে গিয়েছিল। একটা সাফল্য অর্জনের জন্য, একটা মান সম্মান আদায়ের জন্য কিংবা সমাজে, সংসারে, অফিসে যে কোনো জায়গা থেকে আপনারা যে ডাউন পজিশনে চলে গিয়েছিলেন সেই জায়গা থেকে আপনার ক্ষেত্রে এরপর উন্নতির পালা শুরু হচ্ছে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে 2024 শেষ পর্যায়ে এসে, যা কিন্তু আপনার মনে একটা খুশির ঝিলিক, হাসির ঝিলিক বয়ে নিয়ে আসতে চলেছে। এরপর আসলে পরবর্তী কন্যা রাশির জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অফিসে বা কর্মের জায়গায় কিংবা সমাজে বা সংসারে বা ভালোবাসার মানুষজনদের কাছে নানা রকমভাবে আপনি কিন্তু চোখের জল ফেলেছেন। আপনার শত্রুরা আপনাকে পরাজিত করার ভীষণভাবে চেষ্টা করেছে, আপনাকে বিরোধিতা করেছে, অপমান করেছে, বদনাম করেছে, মিথ্যা অজুহাত বদনাম আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি কোনো দোষ, কোনো ভুল না করলেও যত দোষ, যত দায়ভার আপনি কন্যা রাশির মানুষ আপনি প্রচুর সহ্য করে নিতে পারেন, তার জন্য আপনার ওপর সমস্ত দোষ, দায়ভার, মিথ্যা অজুহাত বিভিন্ন দিক থেকে আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর থেকে আপনার সময় এসে গেছে। কেননা যখনই নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সূর্য কন্যা রাশির মধ্য গগনে অর্থাৎ কন্যা রাশির দশমভাবে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে, ঠিক তখন থেকেই কন্যা রাশির জাতক জাতিকারা সমাজে, সংসারে, অফিসে, ভালোবাসার মানুষদের কাছে বিভিন্ন দিক থেকে যে অপমানিত, লাঞ্ছিত হয়েছেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু এরপর ঘুরে দাঁড়ানোর পালা। তবে এতদিন ধরে সমাজে, সংসারে, নানা সম্পর্কের জায়গায়, কর্মের জায়গায় বা বিজনেসের জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কন্যা রাশির মানুষ হওয়ার কারণে কন্যা রাশির যে নিজস্ব একাগ্রতা, নিজস্ব ডিসিপ্লিন ভাব, নিজের যে ডেডিকেশন সেই ভাবের মধ্যে বজায় থাকার কারণে সমস্ত বাধা বিপত্তি এলেও আপনি কিন্তু এখনও পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এবং মনে এখনও পর্যন্ত আশা বেঁচে রয়েছে, এটা হয়তো আপনি বুঝতেও পারছেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে যারা কোনো জায়গায় কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়েছেন, আপনি হোক কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, আপনার সন্তানেরা হোক, বিভিন্ন দিক থেকে কোনো না কোনোভাবে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিংবা কোনো না কোনোভাবে আপনি কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা আইনি জটিলতার জালে গাড্ডায় পড়ে গিয়েছেন। চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, ফ্যামিলি সংক্রান্ত কোনো ম্যাটার হোক কিংবা সম্পত্তি সংক্রান্ত কোনো প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয় হোক, যদি কোনো দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে আপনি এরপর কিন্তু একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কেননা আপনার রাশি সাপেক্ষে শুক্র কিংবা সূর্য কিংবা দেবগুরু বৃহস্পতি অত্যন্ত স্ট্রং পজিশনে থাকতে চলেছেন আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে, এবং এই তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো প্রকার মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো আলাপ আলোচনা সারতে চান বা কোনো হিয়ারিংয়ের ডেট থাকে, আপনারা লক্ষ্য করবেন সেই জায়গাগুলির কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন, অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং বিশেষত কন্যা রাশির উত্তরা, হস্ত কিংবা চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে মামলার রায় অনেকটাই শুভভাবে এবং পজিটিভভাবে আপনার পক্ষেই থাকতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে সম্পর্কের জায়গায় অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে জমে থাকা রাগ, অভিমান, দুঃখ, ব্যথা, বদনাম সমস্ত কিছুকে, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের জায়গার ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, পুনরায় জোড়া লাগানোর একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের জায়গায়, দাম্পত্যের জায়গায়, ভালোবাসার জায়গায় কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের যে ভুলগুলি হয়েছিল, আপনার ভুল হোক কিংবা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামী স্ত্রীর ভুল হোক, যেই ভুল করে থাকুক সেই জায়গার নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলিতে পুনরায় এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও প্রবণতা কিন্তু এরপর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত কোনো প্রেমের জায়গায় নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব,
বন্ডিংয়ের অভাব কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য অশান্তি চলছিল, সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো প্রেমিক প্রেমিকা হতে পারে, কিংবা হতে পারে পরিবারের কোনো মানুষজন, গুরুজন হতে পারে, যে কোনো তৃতীয় মানুষ আপনাদের প্রেমের ক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছিল বা ফ্যামিলিগত কোনো চাপ চলে আসছিল, সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রেমের জায়গার অনেকটা সুমধুর রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে এবং প্রেমের ক্ষেত্রে আপনার প্রেমিক প্রেমিকার সাপোর্ট এবং সহযোগিতা আপনারা এরপর পাবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে দাম্পত্যের জায়গাটায়, দাম্পত্য ক্ষেত্রে নিজেদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি, তালমিলের অভাব চলছিল, একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব চলছিল, সেই জায়গাটা অনেকটা রিকভারি হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যেই সমস্ত সম্পর্কগুলো সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে অনেক সম্পর্ক, সেই জায়গাগুলি কিন্তু পুনরায় সুপ্রতিষ্ঠিত হওয়ার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে আগত 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের ক্ষেত্রে কোনো পুরাতন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা ছেড়ে যাওয়া কোনো সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনি কন্যা রাশির মানুষ হলে অলরেডি হয়তো সেটা বুঝতেও পারছেন যে হয়তো এরপর সম্পর্কগুলি ঠিক হয়ে যাবে, সেই আশাতে এখনও কিন্তু আপনারা পথ চেয়ে বসে রয়েছেন। সেই দিকটা কিন্তু এরপর আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পরবর্তীকালে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনি শুধু দিনরাত এটাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, সেটা চাকরির জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, সমাজে মান সম্মানের জায়গায় হোক, ভালোবাসার জায়গায় হোক, কিংবা শরীর স্বাস্থ্যের জায়গায় হোক, আপনি ভেবেছেন একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সেই সময়ের অপেক্ষায় আপনি এতদিন কিন্তু অপেক্ষা করেছেন, তবে সেই শুভ সময়টা আপনার জন্মকুণ্ডলিতে এরপর আসতে চলেছে। এরপর কিন্তু দেবগুরু বৃহস্পতি, শনিদেব কিংবা রাহু ও শুক্র আপনার রাশির সাপেক্ষে বড় চমৎকারী পরিবর্তন আনতে চলেছে, যার কারণে আপনার সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে। তবে হ্যাঁ, অতিরিক্ত ধৈর্য ধরলে এতদিন ধরে ধরেছেন, এরপর কিন্তু আর একটু ধৈর্য ধরুন, এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার শুভ পরিবর্তনটা কিন্তু আসতে চলেছে। তবে তাড়াহুড়ো করলে চলবে না, অধৈর্য হলে চলবে না। ভাগ্যের পরিবর্তন আপনার গ্রহ নক্ষত্রের গোচরের সাথে সাথেই কিন্তু ঘটবে, অর্থাৎ নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বা নভেম্বর মাস থেকেই আগামী 15ই ডিসেম্বর তারিখ পর্যন্ত আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গার আমূল পরিবর্তনটা কিন্তু আসতে চলেছে। তবে এই জায়গায় দুটি আপনাকে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতা দুটি কি না, কোনো জায়গায় 15ই ডিসেম্বর পর্যন্ত অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন, নাহলে কিন্তু টাকা চোট জ্বলে যেতে পারে। যদিও টাকা বিনিয়োগ করেন তাহলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদিকে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন। পরবর্তীটি কি না, কাউকে কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করবেন না, সেই জায়গাটা কিন্তু বিশ্বাসঘাতকতা চলে আসতে পারে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা কোনো ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন, তাদের সেই ঋণ মুক্তির পথে কিন্তু অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আগামী সময়কালের মধ্যে আপনারা কিন্তু ঋণটা মোটামুটি 60 থেকে 70% পরিশোধ করে দেওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। আপনার এলাকার বাইরে, বাড়ির বাইরে কিংবা রাজ্য বা দেশের বাইরে গিয়ে চাকরি, কর্ম বা পড়াশোনার সূত্রে অর্থ ইনকামের পথে আপনার উন্নত পরিবর্তনশীল ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলি